বন্ধুরা, আরসিবির কাছে লজ্জাজনকভাবে হারের পর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে সহ কলকাতা ম্যানেজমেন্ট ভীষণভাবে ভেঙে পড়েছেন। তাই এই হারকে মনে না রেখে রাজস্থানের বিরুদ্ধে বদলে ফেললেন কেকেআরের সম্পূর্ণ প্লেইং 11, যেখানে তিনি খারাপ ফর্মে থাকা প্রতিটা প্লেয়ারকে দল থেকে বাদ দিয়েছেন এবং দলে সুযোগ দিয়েছেন কিছু নতুন মুখ, যাদের হয়তো আপনি কোনোদিন আইপিএল খেলতেই দেখেননি। রাজস্থানকে হারিয়ে কামব্যাক করার জন্য কেকেআর সম্পূর্ণ প্লেইং 11 প্রস্তুত করে ফেলেছে। কোন কোন প্লেয়াররা দলে সুযোগ পেল দেখব কেকেআরের সেই প্লেইং 11। তবে তার আগে গৌতম গম্ভীর এবং ডোয়েন ব্রাভোর মধ্যে সবচেয়ে ভালো মেন্টর কাকে মনে করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আইপিএল 2025-এর নিলামে কেকেআরের স্কোয়াড সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে, তাই কেকেআরের সেই উইনিং টিম আর কিন্তু নেই, যার কারণে কেকেআর প্রথম ম্যাচে তাদেরকে হারতে হয়েছে। কেকেআরে খেলে যাওয়া ফিল সল্ট হারিয়ে দিল কেকেআরকে। আপনাদের জানিয়ে রাখি, রাজস্থান এবং কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত আইপিএলের 30 বারের কাছাকাছি মুখোমুখি হয়েছে, যেখানে রাজস্থান রয়্যালস 14টি ম্যাচ জিতেছে এবং কেকেআরও 14টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। হেড টু হেড যদি রেকর্ড দেখা যায় তাহলে রাজস্থান দল এবং কলকাতা নাইট রাইডার্স দুজনেই কিন্তু বেশ শক্তিশালী। তাই অজিঙ্ক্য রাহানে রাজস্থানকে একদমই সহজ চোখে দেখছে না। অপরদিকে রাজস্থান দলে রয়েছে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, হেটমায়ার, রেয়ান পরাগের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। অন্যদিকে কেকেআর দলেও রয়েছে ভালো ব্যাটসম্যান কুইন্টন ডিকক, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, কিন্তু তারা তো আগের ম্যাচে কিছু পারফরমেন্স তেমনভাবে করে দেখাতে পারেনি। তো বন্ধুরা, চলুন আপনাদের বেশি সময় নষ্ট না করে জানিয়ে দিই অজিঙ্ক্য রাহানে দ্বিতীয় ম্যাচে অর্থাৎ রাজস্থানের বিরুদ্ধে তাদেরকে হারানোর জন্য কেকেআর কেমন প্লেইং 11 তৈরি করেছে, কোন কোন দুর্দান্ত খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে, কেকেআর দলের চূড়ান্ত প্লেইং 11 কেমন হতে চলেছে, সবকিছুই বিস্তারিত বলে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, তার আগে কমেন্টে অবশ্যই জানাবেন, আপনি যদি কেকেআর সাপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। বন্ধুরা, প্রথমে আমরা আসি কেকেআরের ওপেনিং জুটির বিষয়ে। আপনাদের জানিয়ে দিই, প্রথম ম্যাচে কেকেআরের ওপেনিংয়ে ছিল কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ। ডিকক 4 রান করে আউট হয়ে যায় এবং 3 ওভারে মাত্র 9 রান তুলতে পারে কেকেআরের ওপেনিং জুটি। তাই রাজস্থানের বিরুদ্ধে হয়তো আপডেট অনুযায়ী যেটা শোনা যাচ্ছে, লবনীত সিসোডিয়াকে ওপেনিংয়ে আমরা দেখতে চলেছি। প্রথম ম্যাচে তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ছিলেন, প্র্যাকটিস ম্যাচগুলিতে তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। তাই সুনীল নারিনের সাথে আমরা লবনীত সিসোডিয়াকে দেখতে চলেছি। অন্যদিকে সুনীল নারায়ণ কেকেআর দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রথম ম্যাচে তিনি তার সেরাটা দেখিয়েছেন এবং ওপেনিংয়েও তিনি দেখিয়েছেন কেকেআরের জন্য তিনি কেন এত গুরুত্বপূর্ণ। শুধু এই ম্যাচে নয়, আগের মরশুমে তিনি 14টা ম্যাচে 488 রান করেছিলেন এবং বল হাতে নিয়েছিলেন 17টা উইকেট। সুনীল নারায়ণ আগের মরশুমে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। যদি তিনি পাওয়ার প্লেতে টিকে যান, প্রতিপক্ষ দলের জন্য কিন্তু তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, যেমনটা আমরা আগের ম্যাচেই দেখেছি। তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাই রাজস্থানের বিরুদ্ধে আমরা ওপেনিংয়ে লবনীত সিসোডিয়া এবং সুনীল নারিনের জুটিকে আমরা দেখতে চলেছি। অপরদিকে 3 নম্বরে আমরা দেখতে পাবো ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানেকে। আগের ম্যাচে তিনি বিধ্বংসী হয়ে মাঠে নেমেছিলেন। তিনি যদি না থাকতেন তাহলে হয়তো কেকেআর যে রানটা তুলতে পেরেছিল সেটা কোনোদিনই তুলতে পারতো না। তার ক্যাপ্টেন্সিতে অনেক ভুল রয়েছে, কিন্তু তার ব্যাটিংয়ে কোনো প্রকার ভুল ছিল না। 30 বলে তিনি 56 রান করেছেন, এটা মুখের কথা নয়। তাই তিনি তার সেরাটা দেখিয়েছেন। 3 নম্বরে আমরা অজিঙ্ক্য রাহানেকে দেখতে চলেছি। 4 নম্বরে একটা বিশাল বড় পরিবর্তন হতে চলেছে, সেটা হচ্ছে আমরা 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ারকে দেখতে পেয়েছিলাম প্রথম ম্যাচে। এই ম্যাচে আমরা দেখতে পাবো অঙ্ক্রিস রঘুবংশীকে, যিনি আগের ম্যাচে 5 নম্বরে খেলতে এসেছিলেন, যেটা তার জন্য কখনোই উপযুক্ত জায়গা নয়। তাই তিনি এই ম্যাচে 4 নম্বরে ব্যাটিংয়ে আমরা দেখতে পাবো। কেকেআর সবসময় নতুন স্টার প্লেয়ার তৈরি করে, সেটার উদাহরণ অঙ্ক্রিস রঘুবংশী। তিনি কেকেআরের ভবিষ্যতের জন্য নতুন স্টার হতে চলেছেন। এরপরে আমরা 5 নম্বরে দেখতে পাবো ভেঙ্কটেশ আয়ারকে। হ্যাঁ, সেই 23.75 কোটি টাকার ভেঙ্কটেশ আয়ার, সেই টাকার মূল্য তিনি দিতে পারছেন না ঠিকই, কারণ প্রথম ম্যাচে তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। যার জন্য তাকে এত টাকা দেওয়া হয়েছে, সেই পারফরমেন্স তিনি আর দেখাতে পারছেন না। তবে ম্যানেজমেন্ট তার উপর ভরসা রাখছে, তাই তাকে 5 নম্বরে আমরা দেখতে পাবো। 6 নম্বরে ক্যারিবিয়ান বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল প্লেইং 11-এ অন্তর্ভুক্ত হয়েছেন। গত ম্যাচে তিনি তার পারফরমেন্স দেখাতে পারেননি, তবে এটা ভুলে গেলে চলবে না, তিনি যে কোনো মুহূর্তে যদি টিকে যেতে পারেন তাহলে একাই তিনি ম্যাচ বের করতে পারেন। তাই ম্যানেজমেন্ট তার উপর ভরসা রাখ, তাই রাসেলকে 6 নম্বরে আমরা দেখতে চলেছি। এরপরে 7 নম্বরে আমরা দেখতে পাবো রিঙ্কু সিংকে। যদিও আগের ম্যাচে তিনি তার সেরা ছন্দে দেখতে পাইনি তাকে, সেই ছন্দে আমরা দেখতে তাকে তখনই পাবো যখন তিনি তার সেরা পারফরমেন্সটা দেখাবেন। আগের ম্যাচে কেকেআরের যে মিডিল অর্ডার অর্থাৎ ট্রিপল আর, সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। তবে আশা করা যায় রাজস্থানের বিরুদ্ধে সেই ভুল আর তারা করতে চাইবে না। তাই 7 নম্বরে আমরা রিঙ্কু সিংকে দেখতে চলেছি। 8 নম্বরে আমরা দেখতে পাবো অলরাউন্ডার রমনদীপ সিংকে। তিনি এখনো পর্যন্ত তার পুরনো ছন্দে আমরা তাকে দেখতে পাইনি। আগের ম্যাচে তিনি
সম্পূর্ণভাবে ফ্লপ হয়ে গিয়েছিলেন। তবে কেকেআর যে লোয়ার অর্ডার অর্থাৎ ট্রিপল আর সেখানে কিন্তু তিনি একজন বিধ্বংসী ফিনিশার। তাই রমনদীপ সিংকে আমরা 8 নম্বরে দেখতে পাবো। 9 নম্বরে আমরা বরুণ চক্রবর্তী, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে আমরা এনরিক নরকিয়াকে দেখতে পেতে চলেছি। আগের ম্যাচে এদের মধ্যে কেউই ভালো বোলিং করতে পারেনি, যেটা কেকেআরের হারের অন্যতম কিন্তু কারণ। স্পেন্সার জনসনকে এই ম্যাচে বাদ দেওয়া হয়েছে কারণ তিনি আগের ম্যাচে ভীষণ এক্সপেন্সিভ ছিলেন। বৈভব আরোরা তিনিও ভীষণ পরিমাণে এক্সপেন্সিভ বোলিং করেছেন, তাই এই ম্যাচে তাকেও বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে আমরা দেখতে চলেছি চেতন সাকারিয়াকে। বৈভব আরোরা যদিও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ছিলেন, তার পরিবর্তে নেমেছিলেন অঙ্কৃশ রঘুবংশী। তো বন্ধুরা, এই হলো কেকেআর এর প্লেইং 11 রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে। আপনার কি মনে হয় এই প্লেইং 11 নিয়ে কি কেকেআর জয়লাভ করতে পারবে তাদের দ্বিতীয় ম্যাচ? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। কেকেআর এর সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।